ছাত্র আন্দোলনের পর যেসব পুলিশ সদস্য এখনো কর্মক্ষেত্রে যোগ দেননি তাদেরকে আর কাজে ফেরার সুযোগ দেয়া হবে না বলে জানিয়ে দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। একই সাথে তাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বিস্তারিত মহিম মিজানের প্রতিবেদনে। গত 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর তখনকার স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন গত 11ই আগস্ট জানিয়েছিলেন 15ই আগস্টের মধ্যে যদি কোনো পুলিশ সদস্য কাজে যোগ না দেয় তাহলে ধরে নেওয়া হবে যে তারা আর চাকরি করবেন না। এই তারিখের ভিতরে যদি যে পুলিশ সদস্যরা যদি না আসেন আমরা ধরে নেব দে আর ডেজার্টার। এবং আমার কাছে অনেক মেকানিজম আছে তাৎক্ষণিকভাবে এই যে ঘাটতিটা এটা পূরণ করা, অনেক মেকানিজম আছে। বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের পট পরিবর্তনের পর গত 1 আগস্ট থেকে 17 সেপ্টেম্বর পর্যন্ত অনেকেই কর্মস্থলে যোগ না করে অনুপস্থিত রয়েছেন। এর মধ্যে ডিআইজি পদমর্যাদার 1 জন, অতিরিক্ত ডিআইজি 7 জন, পুলিশ সুপার 2 জন, অতিরিক্ত পুলিশ সুপার 1 জন, সহকারী পুলিশ সুপার 5 জন, ইন্সপেক্টর 5 জন, এসআই ও সার্জেন্ট 14 জন, এএসআই 9 জন, নায়েক 7 জন ও কনস্টেবল আছেন 136 জন। বুধবার সকালে গাজীপুরের শফিপুর আনসার ভিডিপি একাডেমিতে বিসিএস আনসার কর্মকর্তাদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা জানান যেসব পুলিশ সদস্য এখনও কর্মক্ষেত্রে ফেরেননি তাদের আর যোগদানের সুযোগ দেওয়া হবে না। যারা কর্মযোগ এখনো জয়েন করে নাই তাদের আর জয়েন করতে দেওয়া হবে না এবং তাদের ক্ষেত্রে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে। তাদের থেকে কোনো ধরনের তাদের মাফ করা হবে না। তারা হয়তো এর ভিতরে কিছু কিছু আছে যারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত, এই জন্যই তারা জয়েন করে নাই। যথা ভালো তারা সবাই জয়েন করে গেছে, আর যারা জয়েন করে নাই তাদের সংখ্যা খুবই নগণ্য। জুলাই বিপ্লবের পর দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি মারাত্মক অবনতির সময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জনজীবনে স্বস্তি ফেরাতে সাহসী ভূমিকা রাখায় বাহিনীর সকলের প্রতি ধন্যবাদ জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। মহিম মিজান, 71, ঢাকা।